সর্ষের ভেতরে যদি থাকে ভূত, তবে ভূত তাড়াবে কিসে? যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারাই যদি তোল্লাবাজ, তবে নিরীহ সাধারণ মানুষের উপায়টা কি? যে কোনো থানা বা পুলিশের কার্যালয়ে দেখবেন বড় বড় অক্ষরে লেখা থাকে, পুলিশ আপনার বন্ধু, পুলিশকে সহায়তা করুন, আরো কত মন গড়া কথা। কিন্তু একাংশ পুলিশ যে সাধারণ মানুষের কত বড় শত্রু তা অধিকাংশ সময় বিভিন্ন ঘটনায় প্রমাণিত। 12 মাসে তারা 13 মাসের বেতন পান, তথাপি একাংশ পুলিশের উদরপূর্তি হয় না, আরব চাই খাই খাই। একাংশ দুর্বৃত্ত পরায়ণ পুলিশের তোল্লা আদায়, নেশা কারবারিদের সাথে কমিশন বাণিজ্য, সরাসরি নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকা কামিনী কাঞ্চনের বিনিময়ে রফা করে মামলার ধারা লঘু করে দেওয়ার মতো কেলেঙ্কারি রাজ্যের বিভিন্ন থানাগুলোতে অহরহ ঘটছে বলে পাহাড় সম অভিযোগ রয়েছে। এই অবস্থায় একাংশ দূরপাল্লার লরি চালক শনিবার যে অভিযোগ করলেন, এই সমস্ত অভিযোগ কিন্তু দুর্বৃত্ত পরায়ণ। একাংশ পুলিশের দুর্বৃত্ত পরায়ণতার অভিযোগে সত্যতার মোহর দিল। আসাম আগরতলা জাতীয় সড়কে ওই সমস্ত দূরপাল্লার লরি চালকরা তাদের সাথে করা একাংশ পুলিশ বাবুদের তোল্লাবাজের পর্দা ফাঁস করলেন। সংশ্লিষ্ট লরি চালকদের অভিযোগ, যেহেতু তারা স্থানীয় বাসিন্দা নয়, তাই তাদের কাছ থেকে কারণে অকারণে জরিমানা নেওয়া হচ্ছে। এমনকি 3000 টাকা জরিমানা আদায় করে সংশ্লিষ্ট দুর্বৃত্ত পরায়ণ পুলিশ বাবুরা 2000 টাকার রসিদ দিচ্ছেন বলে সংশ্লিষ্ট লরি চালকদের অভিযোগ। তুমি কত দিয়েছো? 3000 টাকা দিয়ে দিছি। ক্যাশে দিয়েছো? ক্যাশ দিয়েছি, আমাকে 2000 টাকার ফাইন স্লিপ কাটিয়ে দিচ্ছে অনলাইনে। বলছে কোনো জায়গায় মানে ত্রিপুরায় মানে আর কোনো জায়গায় পুলিশে তোমাকে ধরবে না আর ফাইন কাটবে না। আর অনলাইনে 1000 টাকা দিয়েছো? না, আমি অনলাইনে দেইনি, আমি ক্যাশে দিছি 3000, আমাকে 2000 টাকার মানে ফাইন স্লিপ মানে রিসিপ্ট দিয়ে দিয়েছে। রিসিপ্ট দিয়ে হাইট তো নাই তোমাকে দিয়েছি। আমি আমার কাছ থেকে 2000 টাকা নিছে, কালকে আমি 1000 টাকা আমাকে ফাইন স্লিপ আর আমাকে এখন বলছে 2000 টাকা নিয়ে তারপর ছাড়ছে। এটা দাবি ত্রিপুরা আগরতলা কোন জায়গা ধরবে না এরকম হচ্ছে। কিন্তু এখানে থানায় আসছি, এখন মানে না বল নতুন করে স্লিপ কাটতে মানে সবার কাছ থেকে 1000 টাকা নিচে ওটার স্লিপ দিয়েছে না? না, 1000 টাকা মানে দিয়েছে না। আমার কাছে 3000 নিছে, 3000 নেওয়ার পরে 2000 টাকা রিসিপ্ট দিছে। মানে রিসিপ্টের মধ্যে লেখা আছে 2000 অনলাইনের মধ্যে, আর 1000 টাকা আর আমাকে এটাও বলছে যে এটা আমি হাইডের দিলাম। এখন এই ওসি স্যারে বলছে, এখানকার স্যার বলছে এটা তো হাইড না, এটা তো 18 কাটছে। আমার পেপার সেপার সব ওকে, মানে 1800 আছে, সব গাড়ির যে কোনো গাড়ির কাগজ এত লাগে সব ওকে আছে। স্যার আমার কালকে মনুতে আমার গাড়িটা কোনো হাইট নাই, দেখেন আমাকে 3 ঘন্টা কালকে দাঁড়া করা রাখছিল, তারপরে 200 টাকা নিয়ে গাড়ি ছাড়ছে। আমার দুর্গাপূজার মাল আনছি প্যান্ডেলে, মনু থানা নাগা করছে। এবার বুঝুন একাংশ দুর্বৃত্ত পরায়ণ পুলিশ বাবুরা কি করছেন। আবারও যে কথাটা বলতেই হয় তা হলো, পুলিশ বাবুরা কিন্তু 12 মাসে 13 মাস বেতন পান, এরপরও খায় মেটে না। এতে একাংশ ঘুষখোর পুলিশ বাবুদের পেট ফুলে জয় ঢাক। সাধারণ মানুষ হেনস্থার শিকার, কে রাখে কার খবর? স্বচ্ছ প্রশাসন গোল্লায় যাক, এতে কিন্তু পুরো পুলিশ প্রশাসনের বদনামটা হচ্ছে। এই ব্যাপারে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন, তবে নিরীহ সাধারণ মানুষের উপায়টা কি? আক্ষরিক অর্থে সর্ষেতেই যদি থাকে তথাকথিত ভূত, তবে ভূত তাড়াবে কিসে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।